সো হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে বলবো মায়াপুর ইস্কনে কিভাবে রুম বুক করতে হয়। মায়াপুর ইস্কন ভবনের ভেতরে যে রুমসগুলো আছে, গড়া ভবন, কুঞ্জ ভবন, ঈশোদয়ন ভবন, ওই ভবনগুলোর রুমস কিভাবে বুক করতে হয় সেগুলি আপনাদেরকে বলবো। তো প্রথম স্টেপ যেটা হচ্ছে, রুম বুক করার প্রথম স্টেপ সেটা হচ্ছে আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। সেটা হচ্ছে visitmayapur.com, www.visitmayapur.com। visitmayapur.com-এ যাওয়ার পর আপনাদের কাছে একটা পেজ চলে আসবে, যেখানে পেজে শো করবে বুক নাও, কল আস, লোকেট আস বা কুইক পে, অনেক অপশন আসবে। তো আপনারা যারা অনলাইনে বুক করতে চান তাদেরকে এবার ক্লিক করতে হবে বুক নাও অপশানে। বুক নাও অপশানে ক্লিক করার পর যেটা থার্ড স্টেপ, সেটা হচ্ছে একটা আপনাদের কাছে অপশান চলে আসবে স্ক্রিনে, বুক নাও এর নিচে ইসকন বলে। ইসকনের পাশে যে প্লাস সাইনটা আছে, ওই প্লাস সাইনটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ওই প্লাস সাইনটা ক্লিক করলে আপনাদের কাছে তিনটে ভবনের অপশন চলে আসবে। ফার্স্ট হচ্ছে কুঞ্জ ভবন, সেকেন্ড হচ্ছে ঈশোদয়ন ভবন, আর থার্ড হচ্ছে গড়া ভবন। প্রত্যেকটা ভবন বুকিং এর প্রসেসই কিন্তু সেম। আমি আপনাদেরকে একটা ভবনের বুকিং প্রসেসই দেখাবো। আপনারা যে ভবন আপনাদের ইচ্ছা সেটা আপনারা বুক করতে পারেন। প্রত্যেক ভবনের প্রসেসই সেম। তো ফোর্থ স্টেপে যে তিনটে ভবন চলে এসছে স্ক্রিনে, যেটা আপনাদের ইচ্ছা সেই ভবনের ওপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো এখানে আমি ফর এক্সাম্পল গড়া ভবনের ওপর ক্লিক করছি। গড়া ভবনের ওপর যেই আমি ক্লিক করব, আমার কাছে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাকে দেখাবে যে কোন ডেটে আমরা রুম বুক করতে পারি, কতজনের জন্য আমরা রুম বুক করতে পারি। আর যদি রুমস ওই ডেটে আনঅ্যাভেলেবেলও থাকে, তো আমাকে দেখাবে রুমস আনঅ্যাভেলেবেল, আপনারা এই নাম্বারে কল করতে পারেন রুম বুক করার জন্য। আমাকে যেরকম এখানে 8 নভেম্বর আর 9 নভেম্বরের জন্য এই পেজটা দেখাচ্ছে যে রুমস আনঅ্যাভেলেবেল। যদি আপনারা রিজার্ভেশন করতে চান, আপনারা এই ফোন নাম্বারে কল করতে চান বা এই জিমেল আইডিতে মেল করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো ফিউচার কোনো ডেটের জন্য যদি আপনারা রুম বুক করতে চান কিভাবে করবেন। 8 আর 9 নভেম্বর রুম বুকিং আপাতত আনঅ্যাভেলেবেল। এবার আমি দেখতে চাই যে নভেম্বরের শেষের দিকে যদি আমরা রুম বুক করতে চাই, ওইটা কিভাবে পসিবল হবে। সো গাইস, নেক্সট স্টেপ যেটা আছে, নেক্সট স্টেপে আপনাদেরকে ক্লিক করতে হবে। একদম টপ রাইট হ্যান্ড কর্নারে একটা অপশান আছে মডিফাই বলে। তো মডিফাইয়ের ওপর আমি যখন ক্লিক করছি, আমাকে এখানে দেখাচ্ছে কবে আমরা চেক ইন করবো, কবে আমরা চেক আউট করবো, আর যে রুমটা আমরা বুক করব সেই রুমে কতজন গেস্ট থাকবে। দুজন অ্যাডাল্ট থাকবে না তিনজন অ্যাডাল্ট থাকবে, না দুজন অ্যাডাল্ট থাকবে না দুজন চিলড্রেন থাকবে, সব কিছু অপশান কিন্তু এখানে আছে। তো চেক ইনে এখানে আমি ডেট দিচ্ছি আপাতত। যখনই আমি চেক ইনের ওপর ক্লিক করব, আমাকে এখানে ক্যালেন্ডারে দেখাচ্ছে যে আপাতত 11 থেকে 16 তারিখ অবধি সব রুম বুক আছে। 19, 20, 21 তারিখ ফ্রি। তো আমি 19 তারিখ, 19শে নভেম্বর একটা ডেট ঠিক করলাম চেক ইনে। আর চেক আউটের ওপর আমি ক্লিক করে আমি চেক আউট দিলাম 21শে নভেম্বর। অর্থাৎ আমার চেক ইন হচ্ছে 19শে নভেম্বর, চেক আউট হচ্ছে 21শে নভেম্বর। এটা আমার ডেট ফাইনালাইজ হয়ে গেল। আপনারা চাইলে অন্য ডেটও নিতে পারেন। তো যদি আপনারা অন্য ডেট নিতে চান, আবার আপনাদেরকে চেক ইনের ওপর ক্লিক করতে হবে। চেক ইনে দেখাবে কবে কবে রুম বুকিং অ্যাভেলেবেল আছে। যেখানে ক্রস দেওয়া আছে তার মানে ওই দিনগুলো কিন্তু ভবনে অ্যাভেলেবেল না, ওই দিন আপনারা রুম বুক করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে আমি যেহেতু গড়া ভবন সিলেক্ট করেছি, গড়া ভবনে আমাকে 11, 12, 13, 14, 15, 16, 18 রুম বুক করতে দিচ্ছে না। আপাতত 19, 20, 21, 22 ফ্রি আছে নভেম্বর মাসে। তো আমি 19 তারিখ চেক ইন দিলাম আমার, আর চেক আউট আমি দিলাম 21 তারিখে। তো এইটা আমার রুম ডেট হয়ে গেল দুদিন, 19 থেকে 21। এবার আমি রুমে সিলেক্ট করব কতজন গেস্ট থাকবে। তো কথার কথা, আমার রুমে হয়তো কোনো ফ্যামিলি থাকতে পারে, মা বাবা আর তার ছেলে, বা মা বাবা ছেলে মেয়ে। তো আমরা নর্মাল একটা ইন্ডিয়ান ফ্যামিলি ধরছি, মা বাবা আর ছেলে। তো সেরকম যদি হয় তাহলে কিভাবে বুক করব, তখন আমাদেরকে সিলেক্ট করতে হবে রুম বা গেস্টের ওপর। তো আমি রুম বা
বা গেস্টের ওপর ক্লিক করব। রুম বা গেস্টের ওপর ক্লিক করে আমাকে দেখাবে রুমে কজন অ্যাডাল্ট মানে বড় লোক থাকবে আর কজন বাচ্চা মানে চিলড্রেন থাকবে। তো রুম বা গেস্টের ওপর আমি ক্লিক করলাম, আমাকে অপশান দিল, রাইট হ্যান্ড কর্নারে একটা পেন্সিল আছে, ওটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি অ্যাডাল্টে সিলেক্ট করলাম 2জন, যেহেতু আমরা নর্মাল ইন্ডিয়ান ফ্যামিলি নিচ্ছি, 2জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা, তো 2জন অ্যাডাল্ট সিলেক্ট হয়ে গেল। আর চিলড্রেনের ওপর সিলেক্ট করে আমি নিলাম 1জন। তো এইটা হয়ে যাওয়ার পর আমাকে নিচে আপডেট অপশানে ক্লিক করতে হবে। তো যেই আমি আপডেট অপশানে ক্লিক করলাম, যেহেতু গাড়া ভবনের 19 নভেম্বর আর 21শে নভেম্বর অলরেডি রুম ফ্রি আছে, তো এখানে আমাকে অনেক অপশন দেখাচ্ছে। যেরকম এখন একটা রুম অপশন আমাকে দেখাচ্ছে ডিলাক্স টাইপে, যেখানে রুম ভাড়া এখন আমাকে শো করছে কারেন্টলি 3,192 টাকা ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। আর রুমের ফ্যাসিলিটিস অ্যামেনিটিস তো আছে, গিজার, বেড, আলমারিরা আর পরিষ্কার অবশ্যই। তো এইভাবে আপনারা রুম বুক করতে পারবেন। সো নেক্সট স্টেপ, সব চেক ইন চেক আউট ডেট ঠিক হয়ে গেল, রুমে কতজন থাকবে সব ঠিক হয়ে গেল। তারপর তো রুমের অপশনস আপনাদের কাছে আসলোই, যে টাইপ এ রুম নেবেন ডিলাক্স না টাইপ বি রুম নেবেন ডিলাক্স। বিভিন্ন রুমের বিভিন্ন রেট, কোনো রুমের 2500 রেট, কোনো রুমের 3100 রেট, কোনো রুমের 5000 রেট। তো যেই রুমই আপনারা নেবেন নিচে অ্যাড অপশান আসবে, অ্যাড অপশানে ক্লিক করলেই আপনাদের কার্টে রুমটা অ্যাড হয়ে যাবে। তো কার্টে যেই রুমটা অ্যাড হয়ে যাবে তারপরে আপনাদেরকে সব নিচের ডিটেল ফিল আপ করতে হবে, যে গেস্ট ডিটেল কি আছে, তারপরে হচ্ছে কোনো আপনাদের স্পেশাল রিকোয়েস্ট আছে নাকি রুমে, যে রুমে মিনারেল ওয়াটার রাখতে হবে বা রুম একটু ক্লিন রাখতে হবে, বা কারোর কিছু ডাস্ট অ্যালার্জি আছে, রুম পরিষ্কার আরও বেশি করে রাখতে হবে, রুমে মিনারেল ওয়াটার দিয়ে যেতে হবে। কারোর যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে ওগুলো আপনারা এখানে লিখতেই পারেন। আর ফার্স্ট নেম আর লাস্ট নেম তো গেস্টের দিতে হবে, ইমেল আইডিও দিতে হবে। আর আপনারা যখন রুম বুক করে ভবনে যাবেন ওখানে কিন্তু রিসেপশন ডেস্কে আপনাকে আপনার অরিজিনাল আইডি, আধার কার্ড আর ভোটার কার্ড দেখাতে হবে, তো ওগুলো অবশ্যই ক্যারি করবেন। তো এই সব কিছু হয়ে যাওয়ার পর নিচে পে অনলাইন অপশান আসবে। পে অনলাইন অপশানে যেই আপনারা ক্লিক করবেন ওখানে অনেক অপশানস আছে যেগুলো দিয়ে আপনারা পে করতে পারবেন, যেমন ইউপিআই আছে, ডেবিট কার্ড আছে। ক্রেডিট কার্ডের অপশানটা আমি যখন দেখেছিলাম নেই, কিন্তু রিসেন্ট আপডেট আমি জানি না কী খবর। ক্রেডিট কার্ডের অপশানটা আপনাদেরকে দেখে নিতে হবে ওইটা আছে নাকি, কিন্তু ডেবিট কার্ড আর ইউপিআই এই দুটো অপশান কিন্তু শিওর শট আছে। তো এটাই ছিল মায়াপুর রুম বুকিংয়ের ভিডিও। তো এইটা হচ্ছে আপনাদেরকে আমি একটা স্টেপ বাই স্টেপ গাইড দেখালাম। এরপরেই আমি আপনাদেরকে একটা ডেমো ভিডিও দেখাবো যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো ডেমো ভিডিওটা এবার আপনারা দেখুন, যেটা আপনাদেরকে রুম বুকিং করতে আরও ভালোভাবে সাহায্য করবে।